রাজধানীর আগারগাঁয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের 7 জন সহ মোট 8 জন দগ্ধ হয়েছে। একই দিন নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকায় একটি বাসায় গ্যাসের চুলা থেকে বিস্ফোরণে দগ্ধ হয়েছেন একই পরিবারের 4 জন। আহতদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার ভোর 4:30টার দিকে আগারগাঁও সরকারি স্টাফ কোয়ার্টারের টিন শেড বাসায় ঘুমিয়েছিলেন মোহাম্মদ আব্দুল জলিল মিয়ার পরিবার। সকালে তার স্ত্রী আনেজা বেগম রান্নাঘরে আগুন জ্বালাতে গেলে বিকট শব্দে ঘটে বিস্ফোরণ। এতে তিনি সহ আহত হয়েছেন ছেলে সাকিব, আসিফের অন্তঃসত্ত্বা স্ত্রী মনিরা এবং তাদের নাতনি ইভা ও ঈশা। দগ্ধ হয়েছেন কলোনিতে বাস করা আরও একজন। লাস্টে সব আগুন ধরে গেছে, তখন আমরা ঘুম থেকে উঠে পড়ছি, উঠে দেখেই পুরো ঘর একদম আগুন হয়ে গেছে। প্রতিবেশীরা আহতদের উদ্ধার করে প্রথমে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসেন। সেখানে স্থান সংকুলন না হওয়ায় একজন ছাড়া বাকিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। পাক করতে যাওয়ার পরে ওই ম্যাচ মারার সাথে সাথে এটা ফায়ার করে এবং ঘর সব উড়ে নিয়ে যায়। অবস্থা খারাপ। আগুনে দগ্ধ জলিল মিয়ার ছেলে আসিফ জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই তাদের টিনশেড বাসায় গ্যাস লিকেজ হচ্ছিল। এ নিয়ে বাসার মালিককে জানানো হলেও কোনো ব্যবস্থা নেননি তিনি। তাহলে ওনারা অনেকবার বলছে গ্যাস আসছে না, গ্যাসের সমস্যা। উনি বলে যে আমার বাসা এরকম কয়া কি গ্যাসের সমস্যা। হ্যাঁ, তো উনি যদি এসে দেখতো যে কি সমস্যা ঠিক করতো, তাহলে কিন্তু আজকে এই দুর্ঘটনা ঘটতো না। নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের 4 জন দগ্ধ হয়েছেন। ভোরে তাদেরও জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসক জানান, নারায়ণগঞ্জের ঘটনায় সবার অবস্থাই গুরুতর, যার মধ্যে আলাউদ্দিন নামে একজনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া আগারগাঁওর ঘটনায় আহত একজনের অবস্থাও গুরুতর। বাবা যে আছেন আলাউদ্দিন সাহেব, ওনার শ্বাসনালী আসলে পুড়ে গেছেন এবং ওনাকে আমরা শ্বাসনালী পুড়ে গেছেন সেই অবস্থায় আমরা সেইভাবেই ট্রিটমেন্ট করছি এবং অন্য বাকি যে 3 জন আছে ওনাদেরকে আমরা সাসপেক্টেড ধরে আমরা চিকিৎসা করছি। সাম্প্রতিক সময়ে চুলা জ্বালাতে গিয়ে বা সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় হতাহতের অনেকেই চিকিৎসা নিতে হাসপাতালে আসছেন বলে জানিয়েছেন এই চিকিৎসক। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।